রাধে রাধে ভক্ত বন্ধুরা, তোমাদের সকলকে প্রথমেই জানাই হ্যাপি হোলি এবং দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো দেখো, আমরা হোলি সেলিব্রেট করব বলে আমরা কিন্তু তাড়াতাড়ি করে এই জায়গাটা সাজিয়ে নিচ্ছি। পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, সেই ব্যাকগ্রাউন্ডটা আমার বোন সাজিয়েছে। এখন আমি কুড্ডু বাবুদের বসার জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেমন হোলি খেললে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমি শেষে কিন্তু আমাদের বাড়িতে আমরা সকলে মিলে গোপাল সোনার সাথে হোলি খেলার পর নিজেদের মধ্যেও কিছুটা হোলি খেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো চলো, ভিডিওটা দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, সাজানো হয়ে গেছে। এখন আমরা নিয়ে চলে এসেছি আমাদের ছোট্ট পুচকু মিষ্টি কুড্ডু বাবুকে, এবং এরপর আমি নিয়ে চলে আসব আমাদের গোগো সোনাকে। তোমরা তো জানোই গোগো সোনা আমার ছোট কাকিমার গোপাল সোনা, সেই হিসেবে ও আমার ভাই। তো চলো, এবার দেখো সব আমি আয়োজন করে নিয়েছি, ফুলের হোলি খেলার, আবিরের হোলি খেলার এবং জলের হোলি খেলার সব আয়োজন আমি করে নিয়েছি। নিয়মটা তো তোমাদের আগেই বলে দিয়েছি বন্ধুরা আগের ভিডিওতে, তোমরা কিভাবে গোপাল সোনার সাথে হোলি খেলবে। আর দেখো, এখানে প্রসাদও রেখেছি। হোলি খেলতে খেলতে তো গোপাল সোনাদের খিদে পেয়ে যাবে। সকালে অবশ্য গোপাল সোনারা ব্রেকফাস্ট করে নিয়েছে, আর তারপর এসে দেখো হোলি খেলতে বসেছে। যেমনটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে প্রথমে ফুলের হোলি খেলতে হয় গোপাল সোনাদের সাথে, সেজন্য এখানে প্রথমে আমি এবং তারপর আমার পরিবারের সকলে আস্তে আস্তে গোপাল সোনাদের সাথে প্রথমে ফুলের হোলি খেলেছি। তোমরা একটু পরেই দেখতে পাবে আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য, যার নাম হচ্ছে বুজি, সেও দেখো গোপাল সোনাকে সুন্দর করে ফুলের হোলি খেলাচ্ছে। এরপর আমরা খেলছি আবিরের হোলি। প্রথমে আমরা আবিরটা গোপাল সোনার মাথায় দিয়েছি, পায়ে দিয়েছি, এবং ধীরে ধীরে অন্য অন্য কালার দিয়েও আমরা গোপাল সোনাদের সাথে হোলি খেলেছি। যে যেমন পেরেছে গোপাল সোনাকে সুন্দর করে রং লাগিয়েছে দেখো। দেখো বন্ধুরা, আবিরের হোলি শেষ হতে না হতেই আমরা কিন্তু জলের হোলি খেলা শুরু করে দিয়েছি। আর বাচ্চাদের এক্সাইটমেন্ট তো এখানে সবচেয়ে বেশি। আমাদের ছোট্ট ভাইটা কেমন ছোট্ট পিচকারি দিয়ে গোপাল সোনাদের সাথে রং খেলছে। তোমাদের তো এই পিচকারি বালতি বানানোগুলো আমি আগেই দেখিয়ে নিয়েছি। এখন তোমরা হোলির ভিডিও দেখো আর এনজয় করো। আমরা ছোটরা তো যতটা পেরেছি গোপাল সোনাদের রং লাগিয়ে নিয়েছি। তারপরে বড়রা আমাদের কাছে রিকোয়েস্ট করছে, প্লিজ আমাদের জন্য একটু রং রাখ, আমরাও গোপাল সোনার সাথে একটু পিচকারি নিয়ে হোলি খেলবো। তাই আমাদের ছোটদের পর বড়রা ধীরে ধীরে গোপাল সোনাকে পিচকারি দিয়ে রং দিচ্ছে। এখানে আমার মা, কাকিমা সকলে গোপাল সোনাকে পিচকারি দিয়ে রং দিয়ে দিচ্ছে। এইখানে যে রঙগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিভাবে বানিয়েছি সেগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো বন্ধুরা। আমি সেইভাবেই আজকেও রঙগুলো বানিয়ে নিয়েছিলাম। সেই সরস্বতী পুজো থেকে শুরু হয়েছে গোপাল সোনার রং খেলা, আজ ফাইনালি শেষ হলো।
জানো বন্ধুরা, শেষে আমি একটু গঙ্গা জল দিয়েও গোপাল সোনাদের সাথে হোলি খেলেছি। আর তারপর একটু পরিষ্কার জল দিয়ে তাদেরকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর তাদেরকে অষ্টগন্ধা জেল দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নতুন সুন্দর বস্ত্র পরিয়ে দেব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখান থেকে বিভিন্ন রকমের এদিক সেদিক থেকে হাত বেরিয়ে আসছে। আমি যখন গোপাল সোনাদের পরিষ্কার করছি ততক্ষণে আমার মা, আমার বোন, কাকিমারা আমাকে একটু একটু করে গালে রং লাগাতে শুরু করেছে। তো দেখো বন্ধুরা, এখন গোপাল সোনারা রেডি হয়ে গেছে। আর এখন গোপাল সোনাদেরকে নতুন একটা সুন্দর মালা পরিয়ে দিলাম। এখানে আমার মা, কাকিমা সবাই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে সাজানো যায় গোপাল সোনাদের। আজকের দিনটা সুন্দর কেটেছে সবার সাথে বন্ধুরা। এখন গোপাল সোনাদের আরতি করে ভোগ নিবেদন করবো। ভোগে ছিল লুচি, তরকারি আর আলুর দম। এবার আমরা নিজেরা হোলি খেলতে যাব বন্ধুরা। যখন থেকে আমি ভিডিওটা রেকর্ড করেছি ততক্ষণে আমাদের তো 1 রাউন্ড খেলা হয়ে গেছে। এরপরে দেখো সবাই কত মজা করে আমরা রং মেখেছি। তোমরা কারা কারা এত মজা করে রং মেখেছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরবো তোমাদের সাথে কাল গুড্ডু বাবুর জন্মদিন সেলিব্রেশনের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে।